তো বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এখন আছি লাহিড়ী বাবার আশ্রমে। এটা ব্যান্ডেল স্টেশনের একদম নিকটবর্তী একটা জায়গা, যেখানে একটা আশ্রম রয়েছে, লাহিড়ী বাবার আশ্রম। সেখানে আমি এসেছি আর তোমাদেরকে দেখাবো যে এখানে কি কি রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছি মুসলিম ধর্মের যে মক্কা, সেটা কিন্তু এখানে রয়েছে। আর এপাশে আর একটা যে মন্দিরের মতো রয়েছে, সেখানে দেখতে পাচ্ছি জিজাস ক্রিস্ট, তারও কিন্তু এখানে মূর্তি রয়েছে। মানে সব ধর্মের সব ধর্মের মানুষ কিন্তু এই জায়গায় আসে। খ্রিস্টান ধর্মের যে গড বা ভগবান, সেই জিজাস খ্রিস্ট, তার এখানে মূর্তি দেখতে পাচ্ছি। এখানে একটা জিনিস লক্ষ্য করলাম যে এখানে যিনি এখানে পুজো দিচ্ছেন, তিনি কিন্তু সব জায়গায় যাচ্ছেন। জিজাস খ্রিস্টের এখানেও তিনি আগরবাতি ধূপকাঠি জ্বালিয়ে গেলেন। আবার তিনি কিন্তু এই পাশের এই যে এখানে ইসলাম ধর্মের যে মক্কা রয়েছে, সেখানেও কিন্তু তিনি এখানে ধূপকাঠি জ্বালাচ্ছেন। তো এখানে সব ধর্মের মানুষ এখানে আসে, আর সব ধর্মের দেখতে পাচ্ছি। উনি মক্কার যে ছবি রয়েছে, সেখানে ধূপকাঠি জ্বালানোর পরে এখানে কিন্তু উনি খ্রিস্টান ধর্মের যে জিজাস খ্রিস্ট রয়েছে, ওনার ওখানে মূর্তিতে কিন্তু নমস্কার করলেন এবং এখানে তিনি প্রার্থনা করলেন। এখানে দেখতে পাচ্ছি এখানেও কিন্তু উনি পুজো দিচ্ছেন। এখানে দেখতে পাচ্ছি এখানে একটা ময়ূরপঙ্খী নৌকো, সেখানে রাধা কৃষ্ণ এই নৌকোয় চড়ে বসে আছেন। এখানে দেখতে পাচ্ছি বিষ্ণুর এখানে একটা মূর্তি রয়েছে, সর্পনির্মিত সিংহাসনে উনি বসে আছেন। সাপের প্যাঁচানো সিংহাসনে উনি এখন বসে আছেন, সেটাই এখানে দেখানো হচ্ছে। দেখতে পাচ্ছি বাবা মহাদেবের এখানে একটা মূর্তি রয়েছে। বাবা কিন্তু ধ্যানস্থ, সেই রকমই একটা মূর্তি এখানে রয়েছে। যে জিনিসটা অবাক করার মতো যেটা হলো, এখানে সর্বধর্মের যে গুরু রয়েছে, তাদের এখানে আরাধনা উপাসনা করা হচ্ছে। যে সব ধর্মের যে গুরু রয়েছে, ধর্মগুরু বা ঈশ্বর বা ভগবান, সবারই এখানে পুজো করা হয়। এখানে দেখতে পাচ্ছি বিসর্জনের সময় যে দুর্গা প্রতিমার বিসর্জনের সময় যে দৃশ্যটা, সেই দৃশ্যটাই এখানে তুলে ধরা হয়েছে। মাকে কাঁধে করে নিয়ে যাওয়া হচ্ছে বিসর্জনের উদ্দেশ্যে। তো এখানে দেখতে পাচ্ছি মা জগদ্ধাত্রীর মূর্তি দেখতে পাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছি রামের মূর্তি নির্মিত রয়েছে এই মন্দিরের ভিতরে। এখানে যে আরেকটা মন্দির রয়েছে, সেখানে রয়েছে কালী মায়ের বিগ্রহ। তো এটাই হলো লাহিড়ী বাবার আশ্রম। এখন ভিতরে প্রবেশ করলাম আর এখানে মন্দিরটা দেখতে পাচ্ছি। আর দেখতেই পাচ্ছ এখানে সুবিশাল মন্দির রয়েছে লাহিড়ী বাবার আশ্রমের মধ্যে। আর এখানে একটা ঝর্ণাও, যেটা কিন্তু চালু হয়েছে। আর রাতের বেলায় লাইট জ্বালানো হয়েছে, নিচে লাইট জ্বালানো হয়েছে, উপরে লাইটগুলো জ্বালানো হয়নি। আর দেখতেই পাচ্ছ তোমরা কীরকমভাবে কিন্তু এই মন্দিরটাকে সাজানো মানে হয়েছে, মানে কীরকমভাবে তৈরি করা হয়েছে। একটা অন্য রকম লাগছে এই মন্দিরটা। এখানে একটা মঙ্গল ঘণ্টা রয়েছে, আর তার পিছনে রয়েছে ঝর্ণা। মন্দিরে প্রবেশ করার মুখে রয়েছে দুটো সিংহ। এখানে দেখতে পাচ্ছি অর্জুনের রথ। শ্রীকৃষ্ণ অর্জুনের রথ চালাচ্ছে আর অর্জুন যুদ্ধ করছে, সেটাই কিন্তু এখানে একদম মন্দিরের সম্মুখে কিন্তু এই মূর্তিটা করা রয়েছে। বন্ধুরা, লাহিড়ী বাবার যে আশ্রমটা, এই আশ্রমের যে টাইমিং, সেটা হলো সকাল 10টা থেকে দুপুর 12টা, আর বিকেল 4টে থেকে বিকাল 6টা পর্যন্ত। লাহিড়ী বাবার এই আশ্রমে আসতে গেলে ব্যান্ডেল স্টেশন থেকে টোটো বা অটোতে করে আসতে হবে। ভাড়া 20 টাকা লাগে। আমাদেরকে সাজেস্ট করব সকালের দিকে আসার জন্য, কারণ তখন পর্যাপ্ত লাইট থাকে। নেতাজি সুভাষচন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুর ও স্বামী বিবেকানন্দের মূর্তি এখানে রয়েছে। মন্দিরে আসার আগে এই পোশাক বিধিটা অবশ্যই পরে নাও। ভিডিওর শেষে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, হ্যাভ এ নাইস ডে।